আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দূরের ও কাছের যে যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেল ইকরা বাংলা এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আহলান সাহলান মায়ে রমাদান দেখতেছেন, প্রত্যেককে জানাই পবিত্র মায়ে রমদানের মুবারকবাদ। আশা করি যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে আমাদের নতুন আরেকজন অতিথি নিয়ে এসেছি আপনাদেরকে সুন্দর সুন্দর হামদ এবং নাত গেয়ে শোনানোর জন্য। আসুন আমাদের দর্শকের সাথে পরিচয় হয়ে নেই। আমাদের আজকের অতিথির নাম হলো হাফিজ কারি আব্দুল হামিদ শাহান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রমাদান কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। মাশাআল্লাহ। আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত খুশি যে আজকে আপনাকে পেয়ে আমাদের এই আহলান সাহলান মায়া রমাদান অনুষ্ঠানে। আশা করি আপনার কাছ থেকে আমরা সুন্দর সুন্দর হামদ এবং নাচ শুনবো ইনশাআল্লাহ, আর তা আমাদের দর্শক শ্রোতারা অবশ্যই এনজয় করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সর্বপ্রথমে আমি আপনার কাছে চলে যাব আজকের আমাদের বিশিষ্ট নাশিদ শিল্পী হাফিজ কারি আব্দুল হামিদ ভাই শাহান। সর্বপ্রথমে আপনি আমাদের দর্শক শ্রোতা বা এবং বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি পরিবেশনা করবেন? ইনশাআল্লাহ, সর্বপ্রথম আমি একটি হামদে বাড়ি তাআলা পরিবেশন করছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। তোমার হুকুম ছাড়া কিছু ঘটে না, তোমার দয়া ছাড়া কেউ বাঁচে না, তোমার ইশারায় রাত্রি নামে, তোমার ইশারায় রাত্রি নামে, তোমার হুকুম ছাড়া দিন আসে না। ইয়া আল্লাহ, 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 ইয়া আল্লাহ। এত গুনাহ তবু তুমি দয়া দিয়ে যাও, কত নিয়ামত দিয়ে আমাকে বাঁচাও। এত গুনাহ তবু তুমি দয়া দিয়ে যাও, কত নিয়ামত দিয়ে আমাকে বাঁচাও। তুমি আছো তাই যেন নই একলা, তুমি আছো তাই যেন নই একলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। তোমার ওই নামটা যে শক্তি যোগায়, নির্ভয়ে তরি বায়ুকুল দরিয়ায়। তোমার ওই নামটা যে শক্তি যোগায়, নির্ভয়ে তরি বায়ুকুল দরিয়ায়। মধুর ওই নামটা যে জুড়ায় জ্বালা, মধুর ওই নামটা যে জুড়ায় জ্বালা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। দুনিয়ার যত জ্বালা দাও সরিয়ে, তোমারি প্রেমে মন নাও ভরিয়ে। দুনিয়ার যত জ্বালা দাও সরিয়ে, তোমারি প্রেমে মন নাও ভরিয়ে। দুনিয়াও আখিরাত করো জালা,
আখিরাত করো জালা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার হুকুম ছাড়া কিছু ঘটে না তোমার দয়া ছাড়া কেউ বাঁচে না তোমার ইশারায় রাত্রি নামে তোমার ইশারায় রাত্রি নামে তোমার হুকুম ছাড়া দিন আসে না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। অত্যন্ত সুন্দর একটি হামদে বাড়ি তাহলে আমরা আমাদের আজকের অতিথির কাছ থেকে শুনেছি। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা এই নাশিদটি শুনে একটি কথাই মনে হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের সব কিছু। আর আপনারা জানেন একটি সহিহ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে রমজান শরীফে রোজা রাখতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি যে রোজা আমার জন্য, যে বান্দা রোজা যত আমলই করে না কেন বান্দারা তারা সব কিছুই করে তার জন্য, কিন্তু রোজা আমার জন্য আর আমি তার বদলা। সুবহানাল্লাহ। তো আমরা সবাই আশা করি আমরা যে রোজা রাখবো সেটা একমাত্র আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজাবন্দি, আল্লাহ খুশি করার জন্য রাখবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের সাথে আছেন সাথে থাকুন। আমাদের অতিথির কাছ থেকে আমরা আরও সুন্দর সুন্দর হামদ এবং নাচ শুনবো ইনশাআল্লাহ। আব্দুল হামিদ শাহান ভাই, আপনার অত্যন্ত সুন্দর পরিবেশনা, মনোমুগ্ধকর। এটা শুনে আমরা অনেকেই অনেক ভালো লেগেছে মাশাআল্লাহ। আমি আশা করি আপনার কাছ থেকে আরও সুন্দর সুন্দর আমরা হামদ এবং নাচ শুনবো। পরবর্তীতে আমরা কি শুনবো আপনার কাছ থেকে? ইনশাআল্লাহ এই পর্যায়ে আমি একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি ইনশাআল্লাহ। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো আমারে। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো আমারে। আজ রোজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়া,
আজো রওজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায় মোদের অশ্রু ভেজায় সালাম পাঠিয়ে দিলাম শিয়রে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য করো আমারে নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দুজখের নার নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দুজখের নার তুমি কবে দিবে মোলাকাত ডেকে নিবে আমারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য করো আমারে ওই হাজি ভাই যায় মদিনায় রোজা পাকে সালাম জানায় ওই হাজি ভাই যায় মদিনায় রোজা পাকে সালাম জানায় এ অধমেরো আরজি দেখা দিবে আমারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য করো আমারে মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। অত্যন্ত সুন্দর একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আজকের অতিথির কাছ থেকে আমরা শুনেছি। প্রিয় দর্শক শ্রোতা, এই নাতে রাসূলের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। আমাদের আজকের অতিথি যেটা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন স্বপ্নে দেখা হয়, দেখার এই যে আগ্রহ উনি প্রকাশ করেছেন এই নাতে রাসূলের ভিতরে। সহিহ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে যদি কেউ আমাকে স্বপ্নে দেখে তাহলে সে সত্য দেখেছে, কারণ শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি প্রত্যেককে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের দিদার নসিব করে দেন, আমিন। আরেকটি কথা আমাদের আজকের এই অতিথি বলেছেন যে রওজা জিয়ারত অর্থাৎ হজ অথবা উমরাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, রমজান শরীফের মাসে যদি কোনো মানুষ উমরা করে তাহলে সে যেন আল্লাহ রসুলের সাথে হজ করলো। সুবহানাল্লাহ। আমাদের যাদের তৌফিক আছে আমরা রমজান শরীফের মাসে শেষ 10 দিন অথবা এই লাস্টে যে রমজান শরীফের অথবা যে কোনো সময় রমজান শরীফে যদি আমরা উমরা করতে পারি তাহলে সেটা অনেক বড় একটি কাজ।
এবং আল্লাহ রসুলের রওজা আমাদের দর্শক আমাদের অতিথি সুন্দর করে বলেছেন যে দুই সাথীকে নিয়ে শুয়ে আছেন, সুবহানাল্লাহ। ওইখানে আরেকটি কবরের জায়গা খালি আছে, আমরা সবাই জানি, আমরা যারা জানি না তাদেরকে একটু মনে করে দেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন কিয়ামত ঘটাবেন, এই দুনিয়াটা শেষ হয়ে যাবে, অর্থাৎ কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের আগ মুহূর্তে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। তিনি এই দুনিয়ার জমিনে আল্লাহ রসুলের উম্মত হয়ে আসবেন, বিবাহ শাদী করবেন, ঘর সংসার করবেন এবং তিনি ইন্তেকাল করবেন। উনার কবরের জায়গাটা ওই আল্লাহ রসুলের পাশেই, আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই ওইখানে খালি জায়গাটা এখনও আছে, সুবহানাল্লাহ। অত্যন্ত সুন্দর একটি নাতে রাসূল আমরা শুনতে পেলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে, আব্দুল হামিদ শাহান ভাই। মাশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই গাওয়া এবং আমাদের শোনা সব কিছুকে কবুল করুন। আমরা যতই শুনতেছি ততই ভালো লাগতেছে। আপনার নেক্সট পরিবেশনে আমাদের জন্য কি থাকবে? ইনশাআল্লাহ এই পর্যায়ে আমি একটি আরবি সঙ্গীত পরিবেশন করেছি। আরেকটি আরবি নাতে রাসূল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি। ইয়া ওয়াজিহাদ-দীনি ওয়াল কারামি وحليف العلم والحكم نبي 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 يا رسول الله سلام عليك يا رفيع الشان والدرج رسول 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 يا رسول الله يا عمدتنا يا إمام الأنبياء الأمناء يا رسول الله يا عمدتنا يا إمام الأنبياء الأمناء خاتم 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 وصلاة الله خالقنا تتغاشى سيد الأمم مصطفى 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 أحمد المختار سيدنا عدد الأوراق والديم أحمد المختار
عدد الأوراق والديم كامل 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 يا وجيه الدين والكرم وحليف العلم والحكم نبي 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর। আমরা আরেকটি নাতে রাসূল আমার আজকের অতিথি আব্দুল হামিদ শাহান ভাইয়ের কাছ থেকে শুনলাম। শাহান ভাই, আপনার কাছে আমি আসব। আমরা আসলে এত সুন্দর করে আপনার পরিবেশনাগুলো শুনতেছিলাম, শুনতে শুনতে যে সময়টা কখন চলে গেছে সেটাও আমরা বুঝতেছি না। আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, হয়তো 2-1 মিনিট আছে। তো আপনার কাছে আসবো, আজকে আমাদের এই ইকরা বাংলার এই যে আহলান সাহলান মাহে রমাদান এই প্রোগ্রামে উপস্থিত হয়ে আপনার কেমন লাগলো, আপনার অনুভূতিটা কি? আমি পবিত্র রমজান মাস উপলক্ষে ইকরা টিভিতে এসে আমার অত্যন্ত খুব ভালো লাগছে। মাশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইকরা টিভিকে কবুল করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকেও কবুল করেন আমিন। এবং পবিত্র রমাদান মুবারক মাসের রোজাগুলো আমাদেরকে সহিষ্ণুভাবে রাখার তৌফিক দান করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আমাদের এই প্রোগ্রামটি আহলান সাহলান মাহে রমাদান, যারা যেখান থেকে দেখতেছেন প্রত্যেককে জানাচ্ছি মুবারকবাদ। আমরা আসলে সময় একেবারে সংক্ষিপ্ত ছিল, তাই আমরা আমাদের প্রোগ্রামের শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পবিত্র রমদানের শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।